যারা মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা অনেক আগে ফ্যাসিলিটেড হয়ে গেছেন, তাদের জন্য কোটা প্রযোজ্য ঠিক ছিল। কিন্তু এরপর যারা এখনো কোটা সুবিধা ভোগ করছেন তাদের জন্য কোটা প্রয়োগ আমরা কোনোভাবে বরদাস্ত করব না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাসিনা তার যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেটি প্রয়োগ করেছিল। সে বলেছিল আমাদেরকে যখন যৌক্তিক আন্দোলন করছি তখন আমাদেরকে বলেছিল আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে দাঁড়িয়ে রাজাকারের নাতিপুতি। আমরা সেই কার্ড আর বাংলাদেশে খেলতে দেব না। চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না। চেতনা ব্যবসা দিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না কিংবা ক্ষমতার মসনদে বসতে পারবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের যে উপদেষ্টা পরিষদ বসে আছেন, এখন গদিতে বসেছেন তারা রক্তের উপর দিয়ে, সেখানে আমাদের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী এবং পরবর্তীতে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে রূপ নেওয়া সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের শ্রদ্ধেয় নাহিদ ভাই এবং আসিফ ভাই, ওনারা আছেন। ওনারা থাকতে আজকে আমাদের এখানে নামতে হলো, এটি লজ্জার এবং পরিতাপের। আমরা বলতে চাই, মেডিকেলের শিক্ষার্থীরা যে দাবি দাওয়া দিয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে মেনে নিন, না হয় আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং একই সাথে আমরা যে দাবি দাওয়াগুলো দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক কোটাসমূহ আছে সেগুলো বাতিল করতে হবে। তা না হলে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কিন্তু রাস্তায় নেমে পড়বে। অতি শীঘ্রই আমরা মেডিকেলের মেধার ভিত্তিতে পুনর্বার ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি এবং মেডিকেল সহ বিশ্ববিদ্যালয় সমূহে পোষ্য কোটা সহ যে সমস্ত যৌক্তিক কোটা আছে তা দ্রুততম সময়ের মধ্যে বাতিল করার দাবি জানাচ্ছি এবং একই সাথে বলতে চাই, আমাদের যে কর্মসূচি আজকে আমরা এখানে পালন করলাম, সরকারের প্রতিক্রিয়া সাপেক্ষে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। গতকালকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি 5% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা হয়েছে, যার কারণে মেধাবীরা পর্যাপ্ত নাম্বার পাওয়ার পরেও তারা চান্স পাচ্ছে না, কিন্তু পাস মার্ক না তুলতে পেরেও কোটাধারীরা চান্স পেয়ে যাচ্ছে। এবং স্বাস্থ্য খাতের এই স্পর্শকাতর একটি খাতেও দেখা যাচ্ছে অযোগ্যরা এসে পড়ছে। আমাদের দাবি সুস্পষ্ট, এই স্বাস্থ্য খাতকে যদি উন্নতির শিখরে নিতে হয় তাহলে অবশ্যই যোগ্যদেরকে আসার সুযোগ করে দিতে হবে, মেধাবীদেরকে আসার সুযোগ করে দিতে হবে। কিন্তু কোটার মাধ্যমে সেই মেধাবীদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং একটি বিশেষ গোষ্ঠীকে সুযোগ দেওয়া হচ্ছে তাদের মেধা এবং যোগ্যতা না থাকার ফলেও। আমাদের সেই বৈষম্যের বিরুদ্ধে আজকে অবস্থান, সেজন্য আমরা ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ সহ ঢাকার যেসব মেডিকেল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আছে তারা আজকে শহীদ মিনারে জড়ো হয়েছি এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে। আসলে জাতি হিসাবে আমরা খুবই লজ্জিত, কারণ একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার যদি মানুষের রক্তকে এতটা সস্তা মনে করে তাহলে আসলে সেই সরকারকে আর বলার কিছু নাই। আমাদের এই সরকার আমরা বসিয়েছিলাম জনগণের হাজারো শহীদের রক্তের উপর দিয়ে। আমাদের আকাঙ্ক্ষা ছিল তারা আমাদের জন আকাঙ্ক্ষা পূরণ করবে, তারা পূর্বের সকল বৈষম্য নিরসন করবে এবং নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। কিন্তু তারা আমাদেরকে হতাশ করেছে। তারা আজকে 6 মাস পরে এসেও কোনো খাতকে সংস্কার করতে পারেনি। তারা শুধু সময় নিচ্ছে সংস্কার করার, কিন্তু কোনো খাতেই তারা দৃশ্যমান কোনো সংস্কার করছে না। উল্টো আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের যারা দোষর ছিল, ফ্যাসিবাদের যে নিয়ম কানুন ছিল সেইগুলো তারা বহাল রাখছে এবং সেই নিয়ম কানুন, সেই কোটা প্রথা এবং সেই সময়
সময় সকল বন্দোবস্ত এখনো চালু আছে, যার কারণে আমরা যেই সংস্কারটা চেয়েছিলাম কাঙ্ক্ষিত সেই সংস্কার আমরা পৌঁছাতে পারছি না। এর ব্যর্থতার দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং তাদের এই জবাবদিহিতা করতে হবে কেন তারা 6 মাস পরে এসেও আমাদের সেই কাঙ্ক্ষিত সংস্কার উপহার দিতে পারছে না এবং ন্যূনতম কোনো সংস্কার বিশেষ করে স্বাস্থ্য খাতে এখনো তারা আমাদেরকে দৃশ্যমান করে দেখাতে পারছে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি শুধুমাত্র কোটা সংস্কারের জন্য, এবং কোটা সংস্কারও না, কোটাকে যেন গোড়া থেকে নির্মূল করা যায় সেটার জন্য, যেন আমাদের স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য না হয়। সেই আমাদের এই স্বাধীন বাংলাদেশে কিনা দেখা যাচ্ছে মেডিকেলের মতো সবচেয়ে টপ একটা সেক্টরে 5% কোটা দিয়ে ঢুকানো হচ্ছে, তা আবার 24-25, যেখানে কিনা 6 মাস হয়নি আমাদের স্বাধীনতা হলো, এর মধ্যে এখন এত বড় বৈষম্য, যেখানে 40.75 পেয়েও একজন স্টুডেন্ট চান্স পেয়ে যাচ্ছে, সেখানে 73 মার্কস পেয়েও তো চান্স পাচ্ছে না। শুধুমাত্র এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি সবাই। 40-41 পেয়েও অনেকে চান্স পেয়ে যাচ্ছে, তাও আবার অনেক ভালো মেডিকেল, মানে ঢাকার ভিতরের গুলা বা 37টা মেডিকেল কলেজের একটা সিট পাচ্ছে। এমনকি দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজেও 13 জন এই ফ্রিডম ফাইটার কোটায় আসছে, শুধুমাত্র ওদের নাম্বার ছিল একদম 40-এর কোটায়। 40-এর কোটায় নাম্বার থেকে ওরা চান্স পাচ্ছে, আর একজন 73 পেয়ে চান্স পাচ্ছে না। এটা এটা বৈষম্য, অবশ্যই এটা খুব বড় ধরনের একটা বৈষম্য। তো এটাই বলতে চাচ্ছি, অনেকে বলছে যে এটা ওরা যখন ভর্তি প্রসেসিং হবে তখন যদি জাল সার্টিফিকেট আসে, মানে যখন সত্যতা মিলে, তাহলে এটা হয়তো ওদের ভর্তি বাতিল করবে। কিন্তু আমার কথা এই যে রেজাল্টটা দেওয়ার পরে এতজন শিক্ষার্থীর 73+ পেয়েও চান্স পাইলো না, এটা শুধুমাত্র ওই কারণে, এফএফ কোটার এতগুলা সিটের কারণে। এটা কিন্তু গ্রহণযোগ্য না, এটা কেউই মানতে পারবে না। আমরা গত বছর পরীক্ষা দিয়েছি, মানে 24 সালের ফেব্রুয়ারির 9 তারিখে পরীক্ষা দিয়েছি, 11 তারিখে রেজাল্ট দিয়েছে। তো আমাদের সিনিয়ররা, আমরা এত বছর ধরে দেখে আসতেছি, আমাদের একটা প্রেডিকশন আছে, তাই না, যে কত মার্ক পেলে চান্স পাওয়া উচিত, সেটা কঠিন প্রশ্ন হোক আর সহজ প্রশ্ন হোক। বাট এই বছর দেখতেছি যে সবার এক্সপেকটেশন পুরা মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে সবাই। তো এটাই বলতে চাচ্ছি যে যেটার জন্য আমরা জুলাইয়ের আন্দোলন করেছি, এবং জুলাইয়ের আন্দোলন থেকে মেডিকেলের প্রশ্ন এসেছে, সেই আন্দোলনকে মানে সেই আন্দোলনটা আর কি এখন মনে হচ্ছে না যে খুব আশাবাদী এটা নিয়ে আমরা। তো আমরা চাচ্ছি যে ওইটার দিক থেকে আর কি, যাতে আমরা সব দিক থেকে একটা বৈষম্য বিরোধী দেশ চাই, এটাই এবছর যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে, এই পরীক্ষায় কোঠা ব্যবস্থাটা রয়ে গেছে। দেখা গেছে 40 পেয়ে মুক্তিযোদ্ধা কোঠার জন্য অনেকে মেডিকেলে চান্স পেয়েছে, অথচ 70 পাওয়া যোগ্য ছেলেটা মেডিকেলে চান্স পায় নাই। তো এক্ষেত্রে যখন 40 পাওয়া ছেলেটা যখন ডাক্তার হবে, তার চেয়ে অবশ্যই 70 পাওয়া ছেলেটা ডাক্তার হলে সে বেশি যোগ্য এবং সমাজকে সে ভালোভাবে সার্ভিস দিতে পারবে। তো এই জন্যই মূলত আমরা আন্দোলনটা করছি যে কোটা ব্যবস্থা থাকার জন্য যোগ্যরা পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না তাদের মেধাকে আত্মপ্রকাশ করানোর জন্য। এটা আমরা যে জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলন করছি, কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ঠিক কয়েক মাস পর যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেখা গেল যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনটা করছি মূলত কোটার বিরুদ্ধে, কিন্তু আমরা যে অ্যাডমিশন টেস্টটা দিলাম সেখানে এসে আবার সেই কোটার প্রতিফলনটা দেখতে পাচ্ছি। আর এই কোটাটা একটা চরম পর্যায়ে গেছে। যেমন আমাদের এখানে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে একজন স্টুডেন্ট 37 পেয়ে যে ফেল করছে, সে 37 পেয়ে মেডিকেলে চান্স পাচ্ছে, অথচ আমার আরেক ভাই বা বোন সে কিন্তু 71 কাটমার 73.75 থাকা সত্ত্বেও সে এই 73.5 পেয়েও চান্স পাচ্ছে না। এটা আপনি চিন্তা করেন যে একজন মার্কস 37, তার ডাবল মার্কস অর্জন করে সে কিন্তু মেডিকেলে চান্স পাচ্ছে না, এটা কি বৈষম্য না? আর একজন যে 37 মার্কস পেল, সে কি যোগ্যতা রাখে আদৌ? সে কি আদৌ মেডিকেল পড়ার যোগ্যতা রাখে? একজন মেডিকেলে পড়ার যে এখানে যে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে ডেডিকেশন থাকতে হয় আমি ফেস করে আসছি। আমি গত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে আজকে মেডিকেলে আসছি, আমি নিজে ফেস করে আসছি যে কি পরিমাণ ডেডিকেশনের মাধ্যমে মেডিকেল আসতে হয়। সেখানে একজন স্টুডেন্ট মাত্র 37 পেয়ে, এটা হচ্ছে একদমই লজ্জাকর বিষয় যে একজন 37 পেয়ে মেডিকেলে আসবে, এটা তার কোনো যোগ্যতাই নাই যে মেডিকেলে পড়ার জন্য। আমরা এর বিরুদ্ধে আসছি, মূলত আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি যে এই কোটার মাধ্যমে যে সে চান্স পেলো সেটা আমাদেরকে তুলে নিতে হবে। আচ্ছা, কাটমার্কের বিষয়টা হচ্ছে সর্বনিম্ন মার্ক যেটাতে মেডিকেলে লাস্ট পজিশন আসে আর কি, লাস্ট মেডিকেলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা এবার দেখতে পাচ্ছি যে 73.75 মার্কস ছিল কাটমার্কস। তো সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে 71-72 পেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, অথচ ঢাকা মেডিকেল কলেজের সর্বশেষ মার্কস ছিল
সম্ভবত 84+ এরকম মার্কস ছিল। সে একজন একজন স্টুডেন্ট 71 কি কি যোগ্যতা রাখে মেডিকেলে, ঢাকা মেডিকেল করার যোগ্যতা রাখে। আর আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেলের সিট হচ্ছে 5350টা। সেখানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 2 নম্বর মেডিকেল কলেজ বাংলাদেশের, বাট 13,000 একটা সিরিয়ালের স্টুডেন্ট, সে কি আদৌ যোগ্যতা রাখে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ার? তারা তাদের যে যোগ্যতার বিষয়ে এখানে কথা বলা হয়েছে, তো তাদের আমি মনে করি তারা তাদের ওই লেভেলের, তখন সেক্ষেত্রে মেডিকেলে এসে হয়তো সম্ভবত তারা তাদের ওই ডেডিকেশনের মাধ্যমে সেখানে যোগ্যতা অর্জন করতে পারছে। সে মেডিকেল পেশাটাকে হয়তো নিজের মধ্যে ধারণ করতে পারছিল, সে তার মেডিকেল প্রফেশনটাকে আগায় নিতে পারছে। সেক্ষেত্রে সে হয়তো ওই দিক দিয়ে আমি যোগ্যতার হিসেবে বলবো। কিন্তু আমি যে নর্মালি আমি যে চিন্তা করি, সে কিন্তু 37 পেয়ে সে মেডিকেল পড়ার আসলে যোগ্যতা রাখে না। একজন মেডিকেল যদি সহজ করে বলি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যারা ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন তারা তাদের ডেডিকেশন দিয়ে যথাযথ যোগ্যতা অর্জন করেছেন। এখন যারা অধ্যয়নরত আছেন, হতে পারে আপনার ব্যাচেও কেউ আছেন যারা এখনো এই যে কোটা পদ্ধতির মাধ্যমে চান্স পেয়ে পড়াশোনা করছেন, আপনার সহপাঠী যারা আছেন যারা কোটা পদ্ধতির মাধ্যমে ঢুকেছেন এবং পড়াশোনা করছেন, তাদের পারফরমেন্সে কোনো পার্থক্য দেখছেন কিনা আপনি? এতদিন পর্যন্ত যা হয়েছে সেটা বাদ। আমরা আসছি তো এটা বাতিল করার জন্য। এখানে আমরা আজকে আসছি এই কর্মসূচি যে এই কোটা সিস্টেমটাকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে বাতিল করার জন্য। এর আগে কি হয়েছে সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমরা আসছি মূলত আজকে মেডিকেল যে অ্যাডমিশন টেস্টে কোটা সিস্টেম থাকে, কোটা সিস্টেমটা মূলত বাতিল করার জন্য। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে আনতে হলে আমাদের যে মেডিকেল সেক্টরেই আনতে হবে, এটা কি খুব বেশি দরকার? আরো কতগুলো সেক্টর আছে ওদেরকে সামনের দিকে আগানোর জন্য। মেডিকেল এটা সব থেকে সেন্সিটিভ সেক্টর। একজন জনসাধারণ ব্যক্তি, উনি ডাক্তারের ছুরির নিচে বিশ্বাস করে শুয়ে পড়েন জীবনের জন্য। ডাক্তারকে প্রায় সেকেন্ড গডের সাথে তুলনা করা হয়, যেটা আল্লাহর পর হচ্ছে সেকেন্ড অবস্থানে আছে ডাক্তার। তো সেই বেসিসে আমরা কি হচ্ছে এই সামান্য একটা বিষয় তুলনা করে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এসব বিষয় দিয়ে আমরা জনসাধারণের অধিকার নিচ্ছি না, জনসাধারণের জীবনকে আমরা আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছি না? তো আপনারাই বলেন এটা কি হচ্ছে কতটুকু যুক্তিযুক্ত যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা? আর তার উপর হচ্ছে এখানে কোটাকে শুধু পিছিয়ে পড়ার জন্য, মোস্ট অফ দা কোটাই ছিল ফ্রিডম ফাইটার কোটা।